শুভ বিকেল বন্ধুরা। এখন আমি এই খেয়ে দিয়ে উঠলাম, কেন ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। প্রতিবারে ভাবি যে খাবার আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকের মতো খাবার নেয়, কিন্তু আমি তো আজকে যেমন ঝোল আর ভাত করেছি আর শাক ভাজা করেছি, তো দেখানোর মতো কিছুই থাকে না। ওই জন্য বন্ধুরা আপনাদের সাথে আর শেয়ার করতে আমার খুব খারাপ লাগে, লজ্জা করে। হ্যাঁ, লোকের বাড়িতে অনেক কিছুই রান্না হয়, তারা ওই জন্যই শেয়ার করে। আমি ওই দুটো সামান্য খাবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই হিসাবে করলে করা যায়, কিন্তু আমার যেন কেমন কেমন লাগে বলে ওই জন্য আপনাদের সাথে আর খাবার শেয়ার হয় না। আর রান্নার পজিশান তো জানেনই, ওখানে ছোট্টখাটো ঘর, মানে ছোট্ট একটা রান্নাঘরের মতো বারান্দাতেই আমরা করি। বৃষ্টি বাজটা এলে খুব অসুবিধা, খুব। তো ভাবছি যে তাড়াতাড়ি যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারতাম, বা কিছু মানে নিজের রোজগারে আর কি করতে চাইছি, তো এ বাড়িতেও কিছু দিতাম, আর মায়ের জন্যও কিছু করার ইচ্ছা ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন বাসন এখানে পড়ে আছে। তো ছেলেরা পড়তে চলে গেছে, দেখছেন তো বিছানাটা খালি, দাদাভাই দিয়ে আসতে গেছে। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। তা দাদাভাই দিতে গেছে, আমি তখন স্কুল থেকে এসে হাঁপাতে হাঁপাতে ওপরে উঠলাম। কেউ কিছু করার নেই বন্ধুরা, বয়স্ক সবাই। তা আমার এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে এসে। আর এই কানেরটা দেখছেন, এই কানেরটা ভালো না, কানেরটা বন্ধুটা কিনে দিয়েছে। মানুষই যাদের বাড়ি যাই, এই যে দুটো কিনে দিয়েছে। ওকে কিছু কিনে দিইনি, ওকে একটা পরে আবার একটা নালে কানের কিনে দেবো। একটা কানের কিনে দেবো, ও আমাকে কিনে দিয়েছে আজকে। আমি বলছিলাম নেব না, তো ও বলছে নে না করে করে একটা কানের কিনে দিয়েছে। ভালো দেখতে না? তো একটা বন্ধু বিক্রি করে, তার থেকেই নিয়েছি। তো চলুন বন্ধুরা, আমি এখন বাসনটা মেজে নেবো, ঘর মোছা বাকি আছে, বাসন মাজা। দাদাভাই এসে বলবে এই পাগলির মতো বক বক করছে। তো বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন বন্ধুরা, আর কিছু করার দরকার নেই, শুধু একটু সাপোর্ট করুন, তাহলেই হবে। আমার মা তো কালকে ফোন করেও বলছে কী রে, কী খবর। আমি বলছি দেখো মা, ভিডিও তো আর এমনি সেমনি না, ভিডিও ভাইরাল হবে তবে তো, ভাইরাল হোক যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশন না পেলে পারে, তাই সেটাও তো হয় না। তো অনেকেই বলছে পেয়ে গেছে, অনেকে বলছে পায়নি। তো আমারও ইচ্ছা ছিল আমিও যদি কিছু পেতাম, তাহলে আপনাদের সাথে কিছু শেয়ার করতাম, বা মায়ের জন্য কিছু করতাম। মাটা ওখানে সত্যিকারে বলতে গেলে, আমার ভাই সামনে থাকে, আমার ভাই অথচ দেখে না। হ্যাঁ, কি করব বলুন না, দেখে না, কি বলবো। আর না হলে ওই সামনে মাথায়, মাকে বললাম পুজোর সময় এই দিকটা একটুখানি একটা ভাড়া নিয়েই নালে এদিকে চলে এসো। মাকে দেখি এবারে এই কদিনের মধ্যে না পুজোটা কেটে যাক, নিয়ে এলে এদিকে একটা ছোট্টখাট্টো ঘর দেখে মাকে নিয়ে এসে রাখবো, যাতে জল ফল না পড়ে, বৃষ্টি গাছটা না হয়। তো চলুন বন্ধুরা, বাসনটা মেজে নিয়ে আপনাদের সাথে যখনই ফোন খুলি দুঃখের কথা, এ কথা, একটু যে মন খুলে যে একটু কথা বলবো আপনাদের সাথে। আমার মায়ের কথা ভাবলেই না আমার চোখে কেন জল এসে যায় জানি না, সত্যি। যে মা কী জিনিস আমার ভাই সেটা বুঝলো না, কিচ্ছু না। আমার ভাইকে যদি একটুখানি মিলেমিশে সবাই, মানে মাকে যদি একটু করতো তাহলে ভালো হতো, যে মাকে একটা দেখার মতো লোক থাকবে। কালকে তাই তরকারি দিতে গেছিলাম, ভেবেছে আমি যাব, তা বলছে নাতি মেয়েগুলো কোথায়, বলছে সেই নাতিদের পরীক্ষা আসে না, আমি ওই জন্য দিতে এসেছি। তো সত্যি মা এমনই জিনিস, আমিও মা হয়েছি, আমিও এখন বুঝছি যে ছেলে যদি একটা, আমি এমনি মারলেও আমি সত্যিকারে বলতে গেলে মনের মধ্যে খুব কষ্ট হয় পরে, যে ছেলেটাকে মারলাম, ছেলেটা এ করলো, অন্যায় করলো বলে মারলাম, একটু বোঝাতে তো পারতাম। সেরকম ছোটোবেলায় মা তো কম আমাদের শাসনও করেনি, মানে শাসন করেছে, সেরকম তো আর বাজে কাজ করতে শেখায়নি, বা ভালো লোকের সাথে
যে বাজে কাজ করবি সেটা বলতেও শেখায়নি। তো জানি না আমার ভাইটা কেন ওরকম হলো, যে আমি মাকে বলছি মা ভাই না হয়ে আর একটা বোন হলে ভালো হতো। তো জানি না যে মেয়ে হয়েছে বলে এত মায়ের দুঃখ কষ্ট বুঝছি বা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার ভাই সেটা কেন বুঝলো না আমি বুঝতে পারছি। সে ছেলে বলে, 5টা বাচ্চা মানে বাইরে বেড়ায় বলে, 5টা লোকের সাথে মেশে বলে, হ্যাঁ সে মায়ের কথাটা বুঝলো না। দুনিয়াতে দুনিয়াতে হাজার হাজার মারা রাস্তার মধ্যে পড়ে আছে, করছে, দেখছে তো। তাহলে মায়ের কথাটা, যে আমার মাটাও তো বয়স হয়েছে, তাহলে আমার মাটা কি একবার চোখের দেখা অন্তত দেখে আসি, যে রিকোয়েস্ট করি সামনে থেকে, সামনে এই হয়তো আমাদের মুদিখানার দোকান আর এইটা হয়তো আমার মায়ের বাড়ি, সামনে থেকে সামনে। আপনাদের সাথে তো শেয়ার করেছি, দেখেছেন বাবার কাজের সময় সামান্য মানে খরচাটুকু আমার বাবার বলবো তো না, যে খরচাটুকু আমার বাবা করেছে, করে অনেক কিছু কথাও বলেছে, সেই সব আমি কিছু বলতে চাইছি না বন্ধুরা। জানি না কেন ওরকম আমার ভাইটা ওরকম তৈরি হলো, যে আমরাও এত দুঃখে কষ্টের মধ্যে মানুষ হয়েছি, 4টে ভাই, হ্যাঁ ভাই বোন দুঃখে কষ্টে মানুষ হয়েছে। দিদি তো দিদির মতো করে রাগ হলো, ব্যাস দিদি দিদির মতো চলে গেল। হয়তো থাকলে হয়তো দুঃখ কষ্ট মায়ের বুঝতো, যাই হোক দিদির মেয়েটার এখন কত কষ্ট। তা আমি তো সেটাই বলছি, যে দুনিয়াতে মা আছে বলে তুমি, মা এখান থেকে কাজ করবে, ঠেঙিয়ে ঠেঙিয়ে মা দেখা করতে যাবে। তো তোমার কি কর্তব্য, তুমি একবার বাড়ির সামনে দিয়ে ঘুরে যাই, সাইকেল নিয়ে থাকো, কিচ্ছু বলার নেই বন্ধুরা, কিচ্ছু না। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে এরকম টুকটাক কথা লেগেই থাকবে। আমার মাটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, মাটার জন্য ভীষণ কষ্ট, যে মা যদি আজ আমার যদি নিজের কিছু থাকতো, নিজের বলে কিছু থাকতো, আমি মাকে এনে আমি সত্যি এখানে রাখতাম। তো বন্ধুরা আমার পাশে এইভাবে থাকুন, হ্যাঁ এইটুকুনি বলার, যে পাশে থাকুন। কাজ মানে আমি চাইছি যে আমি মাকে কিছু করে দেখাতে চাই বন্ধুরা, কেউ করুক বা নাই করুক, সে সবাই সন্তান থাকলে সবাই করবে। তো আমারও ইচ্ছা যে আমি মাকে কিছু করে দেখাবো, কিন্তু কখন বলতে কবে জানি না। তো আমি চাইছি যে মাকে আমি এনে কিছু রাখি আমার কাছে, হ্যাঁ আমি তো সেটাই চাইছি। নিজের রোজগারে কিছু করে দেখাতে চাইছি বন্ধুরা, এইভাবে পাশে থাকুন। আর কিচ্ছু বলার নেই বন্ধুরা, আমার কিচ্ছু না। দেখছেন তো আমাদের ঘরগুলো, এইখান থেকে পা নাড়ার বসে খাওয়ার মতো সময় মানে জায়গাটুকু আমাদের নেই। তাহলে মা ওই হিসাবে আসে না আমাদের বাড়িতে, মানে বিকেলে হয়তো এলো সকালে চলে গেল এরকম, এই বিকেলে হয়তো এলো বিকেলেই চলে গেল, এইটুকুর জন্য মাকে নালে বলি তুমি আমার কাছে চলে এসো, ওইটুকানি ঘরেতে কোথায় থাকবে না, জামাই শুতে পারবে, ছেলে দুটো শুতে পারবে, বড় হচ্ছে। তো এইসব কথা বন্ধুরা। তো মাকে চাইছি যে পুজোর মধ্যে যদি এখানে ভাড়া বাড়িতে একটা থাকে, তারপরে যদি ভগবান দিন দেয় তো নিজের বাড়িতে উঠবে, আর যদি না হয় তো ভাড়া বাড়ি থেকেই চলে যাবে। আর কি করবো, অনেক আশা অনেক ভরসা বন্ধুরা, যে বাবা তো জীবনে কিছু করে গেল না, যদি ছেলেমেয়েরা যদি কিছু করতো, সবাই যদি কিছু কিছু করে দিয়ে দিত না, মাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়ে দিতাম, আমাদের বাড়ির লোকও দেখলো না, বুঝলো না, কিচ্ছু না, যে বাবা চলে গেছে, মাকে অন্তত রেখে দিয়ে একটা কোণের মতো একটা ছোট্ট ঘর দিয়ে রেখে দিই। অত তো সবার ঘর, অত সবার ঘর কেন, আমার মা চলে গেলে কি আমরা সেই জায়গাটা ভাগ চাইতে যাব? আমাদের কি দরকার, আমরা এখানে পড়ে আছি, আমরা কি ওখানে ভাগ চাইতে যাব? জানি না বন্ধুরা, মানে যখন লোক থাকে তখন কত তেল মাখিয়ে কথা বলে, হ্যাঁ আর এখন যেহেতু লোক নেই, এখন এখন একটা খবর নেয় না, একটা খবর না, জানি না কেন। তখন আমার বাবা সত্যি টুকটাক কাজ করতো, যেত আসতো, তাই মাকে নিয়ে যেতে আসতো,
আর এখন যেহেতু মা যেতে পারে না, সেই জন্য। যাই হোক বন্ধুরা, আমি এখন এই যে কাজ করে নিই, বাসনটা মেজে নিই। বাসন দেখো, বাসন এই যে এখানে খেয়েছে, ফেলে রেখে দিয়েছে, আমি মাজবো। দুপুরে কত বাসন বন্ধুরা, মানুষকে মানুষ মনে করে না। মানুষকে মানুষ যদি মনে করতো না, কোনোদিন এরকম দশা পড়তো না। সারা দিন রাত্রি মুখে রক্ত উঠিয়ে খাটলেও এদের কোনো নাম নেই। এই যে দেখুন, এই যে এই বর্ডার অবধি হচ্ছে স্থান। এই বর্ডার পারে, এই পারেও যাবে না, ওপারেও আসবে না। আর ওখানটা বৃষ্টি হলে ওখানটা বন্ধ না, ওই যে বৃষ্টি হলে ওই যে ওখানটা খুদরিতে রান্না করি। এই খুদরিতে বিয়ের পরে তো তখন করতে দিত না, জোর জবরদস্তি করেছি বলে সেই জন্য ওখানে করতে দেয় রান্না, নাহলে আগে করতে দিত না। জোর জবরদস্তি মানে আমাকে রান্না করতে দেবে না, বললো ছেলের পাশে চুপ করে বসে থাকো, করতে দিত না। আমি জোর জবরদস্তি একদিন বলেছি, আমি বলছি আমি তো এখানে হাওয়া খেতে আসিনি বা কিছু, আমি এখানে সংসার করতে এসেছি, আমি আমার সংসার করব, ছেলেও সামলাবো সংসারও করব। তা আমি সেই জন্যে ছেলেও সামলাচ্ছি, সংসারও করছি, আবার ওদের সংসারেও সব। পাতে ভাত পর্যন্ত বন্ধুরা করে না, বন্ধ করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, দুঃখর কথা সারা জীবনই রয়ে থাকবে। আমি সেটা ভাবছি যে আমাকে অন্তত কেউ বুঝলো না, আমি শুধু সেটাই ভাবছি। আর লোকে শুধু পেছনে কত কথা বলে সেটা আমি মানে কি বলবো, হাড়ে হাড়ে বুঝছি লোকে এত পেছনে কথা বলে। আর আপনার দাদাভাই হচ্ছে একটা লাল মাখানো লোক, একদম ভালো লাগে না আমার। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। এই যে ঘরটা মুছতে এসেছি, নেতা দিয়ে ঘরটা মুছে নিই। আপনার দাদাভাই এক্ষুনি চলে আসবে, বলবে যে ওই যে ফোনেতে কথা বলবো, ফোনেতে মানে বিটির করছে। তো বন্ধুদের সাথে যে এই যে 5-10 মিনিট থাকি না বন্ধুরা, খুব আনন্দই থাকি, এত আনন্দ থাকি না, মন খুলে সবার সাথে কথা, মানে আর কি ঠাট্টা। মায়ের কথা মনে পড়ে যে মাকে যদি নিয়ে আসতাম, মা ওই যে আমরা যখন যাই মা 5 মিনিট এটার জন্যেও একটু মন খুলে হাসে। হ্যাঁ সেটাই বলছি, 5-10 মিনিটের জন্য আবার 1 মাস ছুটি থাকবে স্কুল। তো গরমের থেকে আবার সরকার ঘোষণাও করেছে 30 তারিখ থেকে ছুটি পড়বে। তো সেটাই বলছি যে মানুষ কত রকমের প্রকৃতির মানুষ হয়, সেটাই বলছি যে শুধু কাজ না, মানে শুধু কত মানে কাজ করো, সারা জীবন কাজ করো, কাজ না করলে কেউ দেখবে না। আমার মাটাই রোদ্দুরে রোদ্দুরে আসে, রোদ্দুরে রোদ্দুরে যায়, ছাতা নিয়ে মা তো ঠিকমতো পারে না, আমার বয়স হচ্ছে, দুদিন পরে চোখে দেখবে কি না দেখবে তার কোনো ঠিক নেই, এখনই আবছা আবছা দেখে, মাথা ঘোরায়। সেটাই বলছি, যদি এনে রাখতে পারতাম ভালো হতো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের সাথে মনের কথাটা আর কি বললাম, আপনারা বন্ধু হয়েছেন তো সেই জন্য। তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি, ঘরটা মুছে নিই, নাহলে ওখানে বাসনটা ফেলে রেখে বলবে সর্বদা ফোন দেখছি বলবে। তো আবার আপনাদের সাথে বিকেলে কথা হবে, বিকেলে ছেলের প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব। একজনের প্রজেক্ট হয়েছে আর একজন প্রজেক্টটা কালকে, যেহেতু ছেলেদের আঁকা পরীক্ষা আছে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, শুভ বিকেল।
তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।